আসেন। আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম শুভেচ্ছা। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন তরমুজ কত? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। এই যে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম বেড়ে যায়, কারণ কি কাকা? এটা হলো আরো তোলা জানে, আরো তোলা জানে। আমরা বেশি দামে নিয়ে আসতে হয়। আপনি কথা বলেন? আচ্ছা আচ্ছা, আপনি কথা বলেন, আমি ধরতেছি। জি। আপনি বলেন। হ্যাঁ, আসলে রমজান মাসে মনে হয় আমাদের দেশে জিনিসপত্রের দাম বেশি বাড়ে, আর সারা বছরই তারা মানে দাম কমায়। কিন্তু আমি দেখছি বিদেশে আমরা যখন সৌদি আরব যাই বা বিদেশে যে কোনো দেশে যাই, ওখানে রমজান মাসে 70% ডিসকাউন্ট, অনেক জায়গায় 80% ডিসকাউন্ট দেয়। কিন্তু আমাদের দেশে রমজান মাসে প্রত্যেকটা জিনিসের সিন্ডিকেট জড়িত, প্রত্যেকটা জিনিসের রমজান মাসে দাম বাড়ে। আমরা পুরো অসহায় তাদের কাছে। এই বিএনপি সরকার গেছে, আওয়ামী লীগ সরকার আসছে, আওয়ামী লীগ সরকার গেছে, অন্তর্বর্তীকালীন সরকার আসছে, কিন্তু এই জিনিসটার কোনো পরিবর্তন নাই। রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়ার আপনি আপনি বলেন আমি কি খারাপ বলছি এই কথাটা? না না না, সত্য কথা। রমজান মাসে জিনিসের দাম বাড়ছে দেখে এই দেখেন একটা মানুষের শান্তি মতো বাজার করতে পারে না মানুষ। আপনি বিশ্বাস করেন না, আমি বাজার করি ফুটপাত থেকে, মানুষ ফুটপাত থেকে বাজার করে শান্তি পায়। একটা বড় মার্কেটে যাক, মানে একদম মনে করেন সব টাকা শেষ হয়ে যায়, এরকম অবস্থা। এত জিনিসপত্রের দাম, মানে সিন্ডিকেট এত বাড়ছে, রমজান মাসে জিনিসের দাম দিন দিন বাড়তেছে। এই যে তাহলে এই যে যারা দামটা বাড়ায় এরাও তো মুসলিম, এরা রোজা রাখে না? হ্যাঁ, নামাজ রোজা পড়ে না? রাখে। এই যে রোজা নামাজ কইরা তারপরে এই যে মানুষের সিন্ডিকেট করে যে দাম বাড়ায় দাম বাড়াইতেছে। তাহলে এই তাদের কি রোজা নামাজ হবে? আপনার কি না, আমার তো মনে হয় না যে আল্লাহ এত সহজ করছে ধর্মটা যে তোমরা ইচ্ছা মতো মানুষের ঠকাবা, ঠিক আছে? এখন এরা মনে করেন ফুটপাতের জিনিসের দামটা কম রাখে, এটা একটা বাজারে যান জিনিসের দাম বেশি। কেন বেশি? এদের বলে কারণ বাজার থেকে আনতে এত খরচ, এত খরচ, ঠিক আছে, এত খরচ। এরা কোনো কথা বলে না। এদের কাছে দেখেন রেট কত কম, পানির দামে এখানে মানুষ আসে, এরা আরও বইলা দেয় এটাতে পচা আছে বা এটাতে ভালো, এটা পচা, এটা নিয়েন না, ঠিক আছে? এরকম অনেস্ট বাজার করে, অনেস্টভাবে বাজারটা করায়। একটা বড় মার্কেটে যান, কিচ্ছু বলতে পারবেন না। একটা বড় মার্কেটে কয়দিন আগে আমাদের বাসায় আমার আম্মা একটা আনছে, কি জানি একটা চিপস আনছে, খুব শখ করে খাইলাম। পরে দেখি চিপসের এক্সপায়ার ডেট ফেব্রুয়ারির 20 তারিখ দিয়ে রাখছে। এই যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাব, তাই? এরা বিজনেস করতেছে এইভাবে। মানুষের বললে কি হয় সমস্যাটা, যে আপনার এটা তো এক্সপায়ার ডেট ওভার, আপনি এটা নিয়েন না, অন্য চিপস নেন। হ্যাঁ হ্যাঁ, সেটা দামও তো রাখে সেটা বেশি এরা ওরা। বলে না। তো এরা কি মুসলমান নাকি? এরা মুসলমানের যাতে পড়ে, এদের কি হাসরের ময়দানে এগুলো বিচার হবে না? এখন এই যে আপনি যে কথাটা বললেন যে সব দেশে দাম কমে, বাংলাদেশে জিনিসপত্রের দাম বেড়ে যায় রমজান আসলে, আমাদের সমস্যাটা কোথায়? কেন আমরা এত খারাপ কেন? আমরা সমস্যা আসলে কোথায়? ভাই খারাপ। কিন্তু আমি সৌদি আরব যখন গেছি, সৌদি আরব বিশ্বাস করবেন না, সৌদি আরব আমি যখন নামাজ পড়তে গেছি, তো সৌদি আরবে সুপার শপে গেছি, আমি একটা সুপার শপে আমি শপিং করতে গেছি। যেই আজানটা দিছে, বাংলাদেশি ফোরম্যানরা বলে এখন বাইরন। কেন? এখন যদি আমরা বাইর না হয়, সৌদি পুলিশ ধৈর্য নিয়ে আমাদের নামাজ পড়াবে। সৌদি পুলিশ এত করা, সৌদি পুলিশ ধৈর্য নিয়ে মক্কা মদিনায় নামাজ পড়ায়। আমাদের দেশে পুলিশ কি? আমাদের পুলিশ নিজেরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে কুলবে না, ওরা নামাজ কখন পড়াবে? আর এটা তো সৌদি পুলিশ পুলিশের অনেক দোষ করা। না, এটা তো পুলিশের না, এটা না, হলো পুলিশের রাষ্ট্রীয় দোষ না। ব্যবস্থা। হ্যাঁ, ওই দেশের রাষ্ট্রের আর আইন আমরা এটা, খুব বাংলাদেশের কড়াকড়ি। জনগণ ভালো না, বাংলাদেশের জনগণ ভালো না। এই যে একটা সরকার নতুন আসছে, এখন নাকি ডাকাতি শুরু হয়েছে। ডাকাতি কারা করতেছে? ডাকাতি হয় আওয়ামী লীগ করতেছে, নাহলে বিএনপি করতেছে। জামাত কখনো ডাকাতি করবে না, ওদের টাকা পয়সার অভাব নেই। জামাতের আখেরাতেও ডাকাতি মানে টাকা পয়সার অভাব হবে না, দুনিয়াতে টাকা পয়সার অভাব হবে না। এই জন্য যদি আমি এই বয়ানটা দিতে যাই, বক্তব্য দিতে যাই, আমি কারো শত্রু হয়ে যাই, আমি ভয় পাই না কারো, ঠিক আছে? আমি চাইছিলাম একদিন একটা মাইক্রোফোনের সামনে দাঁড়াইতে, কিন্তু প্রতিবাদ করতে পারতেছি। এটা অবশ্যই দেখাবে কোনো চ্যানেলে, ঠিক আছে? এইটাই তো আমার কথা হলো, এরা বিদেশের থেকে শিক্ষা নেয় না। আমরা বাঙালি জাতি ফ্রি আলকাতরা খায়া বড়, তো আমরা বাঙালি জাতি চোরটার জাত। এই বিদেশে উনি ভিডিও করতেছে, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, উনি এই বিদেশে মনে করেন এই যে গেছি, তখন তারা বলতেছে যে এই যে আমরা সুপার শপটা, পরে আমি বলতেছি সুপার শপ ছাইরা আপনারা যে বাংলাদেশি ফোরম্যানরা চলে গেলেন নামাজে, এখন যদি চুরি হয়, বা চুরি তো জীবনে হবে না, ওইখানে সিসিটিভি আছে। আর ওখানে যদি একটা মানুষের পা ঢুকে ওই নামাজের টাইমে বাইরের কোনো সুপার শপে, যদি কাস্টমারও হয়, তার হাত কাটা দেওয়ার নিয়ম আছে সৌদি পুলিশে, যে সে চোর, আইনের দৃষ্টিতে সে চোর। নামাজের টাইমে সে গেছে ওই সুপার শপে কিছু কিনতে, কিন্তু সুপার শপ খালি, সে কেন ঢুকছে? দোষ তার। এইটাই বিদেশের মতো সিস্টেম যদি করতে হয়, তাহলে আমাদের দেশে অবশ্যই যারা চুরি ডাকাতি করে বা এই বাজারে টাকা মেরে খায়, বাজারে সিন্ডিকেট, মনে করেন এই যে রমজান মাসের দাম বাড়ে, দেখো হাত পা কাটা দেওয়া উচিত, আমি মনে করি। And আপনার কি মনে হয় না যে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় সমস্যা? আমরা ওই যে ছোটবেলার থেকেই দুর্নীতিবাজ হয়ে বড় হই,
ভাই আমাদের শিক্ষা শিক্ষা ব্যবস্থায় সমস্যা আছে ব্যবস্থায় না? কোনো সমস্যা না। এই যে দেখেন একটা লোক উনি বসছে ফুটপাতে, ঠিক আছে, তা উনি অনেক গরিব ঘরের ছেলে, গরিব ঘরের লোক। আপনি আবার মাইন্ড করেন না আমার উপর, উনি অনেক গরিব ঘরের লোক, উনি তো ইচ্ছা করলে এটা চুরি করতে পারে, ভুয়া তরমুজ দিতে পারে, আমরা ধরতে পারবো? তো এই যে এরা ফুটপাতে বিজনেস করতেছে, এরা কি 2 নম্বরই করে? কেন করে না? এটা একটা ফ্যামিলি শিক্ষা, লেখাপড়ার শিক্ষা আসল না, না, ফ্যামিলি শিক্ষা বাংলাদেশে তো আসল। এখন দুর্নীতি করে সব বড় লোক, শিক্ষিত মানুষ। গরিব মানুষ তো এখন দুর্নীতি করতে গেলে মাই খাইবো। আমি বুঝতে পারছি আপনি এখন আমার করে কি শিক্ষিত বলতে চাইছেন, মানুষ আর আমি বড় বুঝতে লোকেরা। পারছি। আমি বলি ব্যাপারটা, বাংলাদেশে কি হয়েছে, গরিবের টাকা বড় লোক মাইরা খায়, বড় লোক আরো বড় লোক হইতেছে, গরিব হইতেছে আরো গরিব। হ্যাঁ, মাঝখানটা কিছু মানুষ চামের উপর বামে মধ্যবিত্ত হইতেছে, কিছু মানুষ ওই দেখা যায় যে জমি জমা নিয়ে ক্যাচাল আছে অনেক জায়গায়, ওই জমি জমা পেয়েছে বসুন্ধরা ফ্ল্যাট করে শান্তিপূর্ণভাবে ওখানে ফ্ল্যাটে বসবাস করতেছে। ফ্ল্যাটের মালিক মানুষের দেখা যাচ্ছে, ফ্ল্যাটের মালিক অনেক বড়, আসলে ভিতরে পুরো তলা, হাড়ির তলা ফাঁকা, এরকম আর কি কাহিনী। আচ্ছা, যাই হোক ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ঠিক আছে, ঠিক আছে, আমার কথায় কিছু মনে করলে কিছু ইয়া করেন না। আর না, ঠিক আছে। আপনাদের চ্যানেলের নামটা একটু সিটিএস টিভি, সিটিএস টিভি, এটা কি ইউটিউবে গেলে পাওয়া যাবে? ইউটিউব ফেসবুক পেজ। আমার এই সাক্ষাৎ ইউটিউবে অবশ্যই অবশ্যই, এটা পুরোটা ছাড়া হইব আপনার স্পেশাল, শুধু আপনারটাই আলাদা করে ছাইড়ে দেবো। আচ্ছা, আপনাদের নতুন বছরে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের চ্যানেলে। আপনাদের চ্যানেল আজীবন চিরজীবী হোক। হ্যাঁ, ঠিক আছে, আর লং লিভ। ঠিক আছে, এইখানে ওই কী বলে, শেখ হাসিনা 5ই আগস্ট লেগেছে, সে যেখানে ইচ্ছা ওখানে যে মারা যাক, ওইটা আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের চ্যানেল আজীবন টিকে থাকুক। আপনারা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন, কোনো সরকারি দল বা বিরোধী দলের পক্ষে ইয়ার দরকার নেই। ওকে।